বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে পিপলস ইন্স্যুরেন্সের একটা নতুন অ্যানালিসিস দিব। পিপলস ইন্স্যুরেন্স টার্গেট মিট করছিল। আমার টার্গেট ছিল 60 টাকা, এটা 59 টাকা পর্যন্ত যায়। এই যে এই লেভেলটা, সুতরাং অ্যানালিসিস ওকে, 1 টাকার ডিফারেন্স, এগুলো ওকে আছে, সমস্যা নেই। তো এইটা অ্যানালিসিসকে ওকে করছিল এবং সে এরপরে নেমে আসে। সে আর যেতে পারে নাই, তার কারেকশানের প্রয়োজন হয়, কারেকশান নেসেসিটি থেকেই সে নেমে আসে, কারণ সে এক্সহাস্টেড হয়ে পড়ে, বা এক্সহাস্টেড পুরোপুরি না হলেও টেকনিক্যাল অসিলেটর ইন্ডিকেটর তাকে সাপোর্ট দেয় নাই যাওয়ার জন্য, এই জন্য যেতে পারে নাই। একটা শেয়ার কখনো মুভমেন্ট থামায় না। একবার মুভমেন্টে গেলে যদি সে যেতে পারে, এটা মনে রাখবেন, সর্বোচ্চ চেষ্টা করে এবং এক্সহাস্টেড হওয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, তবে ইন্ডিকেটরের সাপোর্ট লাগে। তো সাপোর্ট না পাওয়াতে আর যায় নাই, তাকে ব্যাক করতে হয়েছে আবার সামনে কারেকশানের মাধ্যমে আগানোর জন্য। অনেক হিসেব করে আগাইতে হয়। যাই হোক, এখন দেখেন 59-60 এটা একই লেভেল, সমস্যা নাই। টেকনিক্যাল অ্যানালিসিসে এগুলো অ্যাকসেপ্টেড। এখন দেখেন পিপলস নামছে কত, নামছে যতটুকু নামা প্রয়োজন ততটুকু নামছে। তো আমি এখন আপনাদের সাথে পিপলস ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। যারা পিপলস ইন্স্যুরেন্স হোল্ড করছেন এবং নিতে চাইতেছেন, তাদের জন্য এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, সাজেশন বা রোডম্যাপ, যার মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে বা নিতে সহজ হয়। সিদ্ধান্ত নিবে না, এটার আলোকে এটার গাইডলাইন তার কাজে লাগবে সিদ্ধান্ত নিতে। ব্যাপারটা হলো এমন, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস কোনো সার্টেনিটি না, কোনো কনফার্মেশন না। টেকনিক্যাল অ্যানালিসিস হলো একটা অ্যাজাম্পশান, একটা ফোরকাস্টিং, একটা প্রিডিকশান, যেটা পসিবিলিটির কথা বলে, প্রবাবিলিটির কথা বলে, ইত্যাদি ইত্যাদি। তো অনেক দিন আমি আমার পরিচয়টা দিই না, আমি আমার পরিচয়টা একটু দিই। আমি একজন ব্যাংকার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমি ইকোনমিক্সে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স। আমি একজন CDCS ডিপ্লোমা কমপ্লিট, MBA ইত্যাদি ইত্যাদি। BCSও কোয়ালিফাই করছিলাম, জয়েন করা হয় নাই, 27 BCSটা। এখন দেখেন পিপলসের অ্যানালিসিসে চলে আসি। পিপলসের টার্গেট মিট করে সে এখন আবার টার্গেট সাপোর্টে আসছে, বা সাপোর্ট লেভেলে এসে সে আবার উঠে আসতেছে। দেখেন এই যে এভাবে অ্যানালিসিস, মানে দেখেন আপনারা যারা মনে করেন যে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয় না, দেখেন পিপলস গেছিল 59+ লেভেলে গেছিলো পিপলস, মানে এটাকে সাইড ধরতে কোনো সমস্যা নাই। এই হলো পিপলসের অবস্থা, এই হলো পিপলসের মেজারমেন্ট, টার্গেট মিটের মেজারমেন্ট। এখন আমি এটা উঠাই দিচ্ছি, সাপোর্ট পেয়ে আবার উঠে আসার চেষ্টা করতেছে। উঠে আসবে কিনা আমি আর একটু দেখব, তবে পিপলস উঠে আসবে। পিপলস আমি দেখে বলবো, এমনি না দেখে এখন বলতেছি। এই লেভেল থেকে পিপলস উঠে আসার সম্ভাবনা থাকবে, বা এটা একটা ভালো সাপোর্ট লেভেল। আমি একটু দিয়ে দেখি, কিছু মুখ দিয়ে দেখবো, তারপরে একটু কমেন্ট করব। পিপলস আমার সাজেস্টেড ছিল, পিপলস যারা নিছে তারা অনেক প্রফিট পাইছে। পিপলসে দেখেন, পিপলস এখন বুলিশ অবস্থায় আছে, যদিও বাই সিগনালে নাই। ফিউচার ক্লাউড গ্রিন এখনও সেল সিগনালে আছে। MACD-তেও বাই সিগনালে নাই, তবে MACD-তে নেগেটিভ কনভার্জেন্স হচ্ছে। আর 2-1 দিনের মধ্যে পিপলস হয়তো 2 দিনের মধ্যে হয়তো পিপলস বাই সিগন্যাল দিয়ে ফেলবে MACD-তে। তখন পিপলস
অনেকটা ডিপেন্ডেবল হয়ে যাবে বাই করার জন্য। তো আমি আজকে একটা নতুন অ্যানালিসিস দিব, নতুন মেজারমেন্টে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ইন্স্যুরেন্স নিয়ে কনফিউজড বা তারা আশা করি দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কি করতেছে। ইন্স্যুরেন্স নাম্বার 1 অ্যানালিসিস দিয়ে রাখছি অনেক দিন থেকেই, বলছি সবাইকে, সাপোর্ট দিছি, কনফিডেন্স দিছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা ওকে হওয়া প্রয়োজন ছিল সবার জন্য, ওকে হয়েছে। এখন সামনের দিকে যাওয়ার পালা। পিপলস একটু দেরি করতে পারে এই জায়গাতে, দেখাই দিচ্ছি আমি, সেটা তেমন বেশি দেরি না, হয়তো বা এই জায়গাতে একটু দেরি করতে পারে, তারপরে ফাইনালি উঠে আসবে। এটা তেমন দেরি না, তবে পিপল উঠে আসাটা কনফার্ম হবে এই যে 69 পার হয়ে গেলে 69.9 পর্যন্ত গেছে পিপলস, দেখেন, তার মানে 59.7 পর্যন্ত গেছে পিপলস, মানে 60 লেভেল গেছে, 60 গেছে। এভাবে অ্যানালিসিস ওকে হয়, আপনারা দেখেন ওকে হয়েছে কি না। আপনারা যারা মনে করেন অ্যানালিসিস ওকে হয় না, তারা আমার চ্যানেলে আসলে আশা করি আপনাদের ধারণা চেঞ্জ হবে। ইউটিউবে চ্যানেল ভিডিও দেওয়ার আগেও অনেক অ্যানালিসিস ওকে হয়েছে, এই কারণে ইউটিউবে আসলাম বড় পরিসরে অ্যানালিসিস দেওয়ার জন্য। আর ইউটিউবে এসে যখন দেখলাম যারা অ্যানালিসিস দেয় তাদের হাল হাকিকত, তখন বুঝলাম যে না, এইভাবে তো দেওয়া ঠিক না। এখন আমি পিপলসে অ্যানালিসিস দিতে গিয়ে আপনাদেরকে আমি লং টার্ম এবং মিড টার্ম অ্যানালিসিস দিব, যেটা আপনাদেরকে সামগ্রিক একটা ধারণা দিয়ে দিবে। পিপলস সেটা ডিজার্ভ করে, কারণ পিপলস সবার আগে এই লেভেলে আসছে, এবং পিপলস, আমি বারবার বলছি, পিপলস ভালো হবে, ভালো হবে। তো দুই একটা বিটলা আমার পেজে এসে নেগেটিভ কমেন্ট করছিল, এখন দেখি যেগুলো আর আসে না। আর আমি তো বিটলামি একদম নিতে পারি না, আমার সমস্যা। ও যেগুলোরে আউট করে দিয়েছি বিটলামির জন্য, সেগুলোও এখন অন্য আইডি নিয়ে আসে। আমি জানি সেটা, আমি দেখছি সেটা, যাই হোক। এখন দেখেন পিপলসের নতুন অ্যানালিসিসে আমরা যাব। এটা আমি উইকলি চার্ট থেকে দিব। পিপলস টার্গেট ওরিয়েন্টেড, এটা আপনাদেরকে বলে রাখি। আপনারা বাড়ে না কেন, এ হয়েছে কেন, ওই হয়েছে কেন, অল্প দেরি করতেছে কেন, এগুলো দেরি করে সব সম্পূর্ণরূপের কারণে। কোনো শেয়ার চায় না দেরি করতে বাড়তে, কোনো শেয়ার চায় না 60 টাকা যাইতে, শেয়ার চাই 600 টাকা যাইতে চায়, কোনো শেয়ার চায় না 100 টাকা যাইতে, 1000 টাকা যাইতে চায়, কিন্তু সে যেতে পারে না। সর্বোচ্চ প্রাইস গেইন করাটা হচ্ছে একটা শেয়ারের টার্গেট, মানে আজীবনের লক্ষ্য। কারণ শেয়ার হোল্ডার, শেয়ারটার মালিকরা, ডিরেক্টররা, শেয়ারটার মার্কেট মেকার সবাই চায় ব্যবসা করতে এবং শেয়ারের প্রাইসকে হাই লেভেলে নিয়ে যেতে। এটাই নিয়ম কোম্পানিদের, এটা থাকে, ওদের মূল টার্গেট থাকে, একটা লক্ষ্য থাকে, তার শেয়ারকে হাই লেভেলে নিলে তার বিশাল অ্যাসেট ভ্যালু হয়ে যায়। শেয়ারটা একটা অ্যাসেট। এখন আসেন, আমি পিপলসের নতুন অ্যানালিসিসটা দিচ্ছি, যেটা হলো একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন থেকে দিব। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, অনেকে জিজ্ঞেস করে, ভাই সব সি হর্স প্যাটার্ন কেন? যে প্যাটার্ন আসে আমি তো ওইটাই দিব। বাজার সি হর্স প্যাটার্নে আসে, বাস তাহলে বাজারের সাথে অনেক শেয়ারই একই প্যাটার্ন ধারণ করছে, এটাই মূল কারণ। পিপলসকে আমরা একটা সিফনি প্যাটার্ন দিয়েও দেখাতে পারি, কিন্তু আমি সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাতে চাচ্ছি। সি হর্স প্যাটার্ন দিয়েও দেখানো যায়, তো সিফনির চেয়ে সি হর্সই বেটার মনে হচ্ছে, এই জন্য সি হর্স দিয়ে দেখাচ্ছি। পিপলসের একটা টার্গেট হলো
এই লেভেলটা। সেভেন্টি ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে পিপল সাপোর্ট পাইছে, তাহলে কোথায় দেখেন ওই বি পয়েন্টে গেছে 60, 59, 60 লেভেল সাপোর্ট পাইছে বি পয়েন্টে। কয়েকদিন সময় নিতে পারে, তারপরে উঠে আসবে আশা করি। এটা হলো পিপলসের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট 70। এখানে গিয়ে পিপলস কারেকশান হবে বা হওয়ার সম্ভাবনা থাকবে। পিপলসের টার্গেট থাকবে অন্তত এখানে যাওয়া, 70-তে যাওয়া। তবে পিপলস 70 মূল টার্গেট না, পিপলসের মূল টার্গেট হচ্ছে অন্তত এগুলো। আপনারা হয়তো একটু সারপ্রাইজড হবেন, বাট দেখতে থাকেন ইনশাল্লাহ। অন্তত পিপলসের একটা টার্গেট হচ্ছে লং টার্ম টার্গেট হচ্ছে এই 70 হচ্ছে পিপলসের মিড টার্ম টার্গেট বলতে পারেন, আর লং টার্ম টার্গেট হচ্ছে 92। এসব অ্যানালিসিস আপনারা পাবেন না, এই প্যাটার্নও পাবেন না। এই প্যাটার্ন এখনও বাংলাদেশে অ্যানালিস্টরা সেভাবে দেখে নাই বা জানে নাই বা ব্যবহার করতেছে না। আমি প্রথম ব্যবহার করতেছি বাংলাদেশে, আমি ক্লাসিক সি প্যাটার্নগুলো প্রথম ব্যবহার করতেছি আল্লাহর রহমতে, এবং এগুলো নিয়ে আমার প্র্যাকটিস এখন প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। এই হোয়াইট সোয়ান টোয়ান সবগুলো। তাহলে আপনারা দেখতে পেলেন পিপলসের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট, এটার উপরে আপনারা ট্রেড করতে পারবেন আশা করি। এর বাইরে আমি আর নতুন অ্যানালিসিস দিব না, আর কোনো অ্যানালিসিসের প্রয়োজন নাই আশা করি। আর একটা টার্গেট আমি দেখাই দিচ্ছি পিপলসের, যেটা হতে পারে 97। এটা একটা রেজিস্ট্যান্স হতে পারে। আর ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে পিপলসের টার্গেট হচ্ছে 92, আর ফিবোনাসি দিয়ে সর্বোচ্চ মেজারমেন্ট দিলে সেটা 97, সেটা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ফিবোনাসিটা যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। এরপরেও পিপলসের আরেকটা রেজিস্ট্যান্স আমি দেখাবো, যেটা আপনাদেরকে আরেকটু প্রিসাইজ বা পারফেক্ট একটা রেজিস্ট্যান্স দিবে। মানে হয়তো এই সি হর্স প্যাটার্নের এই 92 না যেতে পারে পিপলস, সেক্ষেত্রে কত যেতে পারে সেটা আমি দেখাই দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। সেটা হইতে পারে পিপলসের 80 টাকা, 80। পিপলসের 80-তে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা মাথায় রাখবেন। এরপরে 92। এগুলো সব টেকনিক্যাল মেজারমেন্ট, টেকনিক্যাল রুলস রেগুলেশন মেনে আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার নিজের মন মতো কিছু না, মন মতো কিছু দেওয়ার কখনও কোনো সুযোগ নাই, মনে রাখবেন। টেকনিক্যাল অ্যানালিসিস গ্রামার বেসড, টেকনিক্যাল অ্যানালিসিস ক্যালকুলেশন বেসড, টেকনিক্যাল অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স বেসড, টেকনিক্যাল অ্যানালিসিস ফর্মুলা বেসড, টেকনিক্যাল অ্যানালিসিস মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি বেসড, ভলিউম বেসড, ইত্যাদি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। একটা রেজিস্ট্যান্স এখন 59 বা 60 টাকা, এটা পার হলে পরে 60 টাকা, এটা পার হলে পরে 70 পার হলে পরে কত 79 বা 80 পার হলে পরে 92। এর বেশি আর আমি এখন পিপলসের আর কোনো অ্যানালাইসিস দিব না। পিপলস এরপরও যেতে পারে, মার্কেট যদি চাই সম্ভব। এই যে রেজিস্ট্যান্সে যেতে হবে, এখানে গিয়ে থামতে হবে, বিষয়টা এমন না। তো অনেকে অ্যানালিসিস বোঝে না বলে এগুলো নিয়ে কমেন্ট করে, এগুলো নিয়ে নেগেটিভ কমেন্ট করে। পিপলস কি বলে দিছে সে 92 যাবে? 92 একটা মেজারমেন্ট, বোঝার চেষ্টা করবেন। 92 একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট যেমন ধরেন আজকে একটু আগে দেখালাম কন্টিনেন্টাল,
এই বি পয়েন্টে গিয়ে কারেকশান হয়েছে, কিন্তু পিপলস বি পয়েন্টে গিয়ে কারেকশান হয় নাই। এটা কি কোনো অ্যানালিস্টের দোষ যে কারেকশান হয় নাই বা তার ভুল? না, সে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, সে রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে, করতেই পারে, বাট সে একটা গেস করি দেখাচ্ছে কি মেজারমেন্ট দিয়ে দেখাচ্ছে। ঠিক সেরকম আমি পিপলস বলছি 92 বা 97, হ্যাঁ, পিপল কি নতুন এটাতে একটা হায়ার হাই তৈরি করতেছে পিপলস 92-তে, হ্যাঁ, আগের চেয়ে। এখন আমি যদি দেখাই যে পিপলসে আমি এখন ফিবোনাচি টানলাম, খেয়াল করবেন একটু, আমি এখন ফিবোনাচি টানলাম। পিপলসের যদি মার্কেট মেকার বা মার্কেট কন্ট্রোলারের যদি প্ল্যান থাকে যে সে 130 নিয়ে যাবে, নিয়ে যেতে পারবে না? কেউ কি বাধা দিবে? কেউ কি বলতে পারবে না তুমি এই মেজারমেন্টেই মানতে হবে? বিষয়টা এমন না। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কঠিন, টেকনিক্যাল অ্যানালিসিস অনেকটুকু আনসার্টেন। দেখেন, এইটাও তো পিপলসের একটা টার্গেট আছে 124 টাকা, আশা করি বুঝতে পেরেছেন। এটাও যাওয়ার চেষ্টা করবে পিপলস একটা সময়ে গিয়ে। আমি এখন 92 বা 93 পর্যন্ত দিলাম, 124 টাকাটা ওই জন্য দেখা দিলাম। এখন দেখেন 124 টাকা বলতেছি, এখানে আছে 130 টাকা। আচ্ছা, পিপলস কি চাইলে 124 কেন 195 যাইতে পারবে না? তাহলে কি আমার অ্যানালিসিসটা ভুল হবে? অ্যানালিসিস হয় নাই হবে? আমি তো আমার মেজারমেন্ট, প্যাটার্ন, পজিশান, টেকনিক্যাল সব কিছু মেনে 92 দিছি। পিপলস 92 ক্রস করে এরপরে গেছে 124, এরপরে গেছে 195, সে তো ওপেন গেছে। আপনি হোল্ড করবেন কি সেল দিবেন সেটা তো আপনার বিষয়। এই প্রভাতী, তারপরে এশিয়া, তারপরে বিএনআইসিএল, এরা যে 150-200 গেছে, ওটা তো কোনো মেজারমেন্ট মেনে ওই ওরা ওদের প্ল্যান অনুপাতে গেছে, মেজারমেন্ট অনুযায়ী গেছে, কিন্তু সেটা তো টেকনিক্যাল যে আগের পাস রেকর্ড সেইটার বেশি তখন যায় না। আগে যে গেছে ওরা 200 টাকা, 180 টাকা, 150 টাকা। সে এই জন্যই এই জিনিসগুলা রিয়েলাইজ করতে হবে যে মার্কেট ইজ কিং, মার্কেট চাইলে এর বেশিও যেতে পারে। এগুলো সব রেজিস্ট্যান্স, এগুলো কোনো টার্গেট না, এগুলো সব রেজিস্ট্যান্স। পিপল ধরেন 124 পার হয়ে 193 তো যেতে পারে, নতুন হায়ার হাই করে সে চলে যাবে। তার যদি সেই প্ল্যান থাকে, তার যদি সেই টেকনিক্যাল সাপোর্ট থাকে, কারণ তার লক্ষ্য তো হাইয়েস্ট প্রাইস গেইন করা। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপাতত এই 92 এই প্যাটার্ন দিয়ে, এই প্যাটার্নের সাথে আমি একটা ফিবোনাচি মেজারমেন্ট প্যাটার্ন রিলেটেড ফিবোনাচি ড্র করতেছি। এটা কিন্তু এইভাবে মিলছে। এটা প্যাটার্ন রিলেটেড ফিবোনাচি, আর প্যাটার্ন ছাড়া যদি দেখায়, মূল ফিবোনাচি দেখায়, তাহলে আরেকটা টার্গেট আছে 98 পিপলসের। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ আলোচনাটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।